হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 16 অগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় খনি মন্ত্রকের নতুন সচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? কেশব চন্দ্র, অপশন সি। এজিএমইউটি ক্যাডারের 1995 ব্যাচের আইএএস কর্মকর্তা শ্রী কেশব চন্দ্র 27 জুলাই 2026 তারিখে খনি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পীযূষ গোয়েলের স্থল অভিষিক্ত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, সরকারি নিয়োগ পরীক্ষাকে প্রশ্ন ফাঁসমুক্ত ও আরও স্বচ্ছ করতে গঠিত টাস্ক ফোর্সের প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নন্দন নীলেকানি, অপশন সি। ভারতের পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়াকে প্রযুক্তি চালিত, স্বচ্ছ ও তথ্য ফাঁস প্রতিরোধী করে তোলার জন্য গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের প্রধান হিসেবে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানিকে নিযুক্ত করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, নাইজেরিয়ার লাগোসে আয়োজিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত মোট কতগুলো পদক জিতে প্রথমবারের মতো সামগ্রিক ট্রফি জিতেছে? 35টি, অপশন বি। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত অনূর্ধ্ব 23 এবং সিনিয়র বিভাগ মিলিয়ে মোট 35টি পদক জিতে তাদের প্রথম সামগ্রিক শিরোপা এবং উইলকিনসন শোর ট্রফি নিশ্চিত করেছে। 13টি সোনা, 8টি রৌপ্য এবং 14টি ব্রোঞ্জ। এছাড়া তানিষ্কা কশস্ত্রী সিনিয়র ওমেন্স বিভাগে সোনা জিতে প্রথম ভারতীয় ফেন্সার হয়েছেন। 4 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে প্রায় 32 কিলোমিটার দীর্ঘ একটি সুবিশাল তিরঙ্গা র্যালি মধ্যপ্রদেশের কোন শহরে আয়োজিত হয়েছে? ভোপাল, অপশন বি। ভোপালে এই র্যালিটি আয়োজিত হয়েছে। মাদার তেরেসা স্কুলের কাছ থেকে শুরু হয়ে শান্তনগরের ভৈশাখ হেরি মান্ডিতে এটি শেষ হয়। আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করতে এই অভিযান। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি মহারাষ্ট্রের কোন জেলাকে স্টিল ব্রিজ এবং রেশম শহর বলে অভিহিত করা হয়েছে? জালনা, অপশন বি। মহারাষ্ট্রের জালনা জেলাকে শিল্প ও কৃষিতে অবদানের জন্য 3টি এস স্টিল, সিডস অ্যান্ড সিল্কের শহর হিসেবে অভিহিত করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হস্তশিল্প ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান সন্ত কবি হ্যান্ডলুম অ্যাওয়ার্ড দ্বারা মোট কতজনকে ভূষিত করেছেন? 3 জন, অপশন বি। 2026 সালে এই পুরস্কার পেয়েছেন 3 জন তাঁতি। ওড়িশার রামমোহর বিচিত্রা পার খাদি শাড়ির জন্য, অসমের রুনিমা চেতিয়া চৌধুরী মুগা সিল্ক শাড়ির জন্য এবং উত্তরপ্রদেশের শাহ মোহাম্মদ আনসারি জামদানি শাড়ির জন্য। 7 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠান শুরুর আগে রাজ্য সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করেছে? তামিলনাড়ু, অপশন এ। তামিলনাড়ু রাজ্য সরকার বিধানসভায় সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ করে সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো অনুষ্ঠান শুরুর পূর্বে রাজ্য সঙ্গীত হিসেবে তামিল থাই ভাস্তু গাওয়া বাধ্যতামূলক করেছে। তামিলনাড়ু সম্পর্কে জানবো। রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। প্রতিষ্ঠা 18 জুলাই। প্রচলিত নৃত্য ভরতনাট্যম, কোলাট্টাম, কুম্মি, থেরুকটু, কারাগাম, কাভাডি। উৎসব পোঙ্গল, পেরুক্কু, জাল্লিকাটু, থাইপুসাম, বিনায়ক চতুর্থী, দীপাবলি, নবরাত্রি ও বিজয়া দশমী। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। বস্ত্র রপ্তানিতে শীর্ষস্থান দখল করেছে তামিলনাড়ু। সামুদ্রিক মৎস্য উৎপাদনে ভারতের শীর্ষ রাজ্য তামিলনাড়ু। ভেত্রি ভানমাঙ্গাল প্রকল্প চালু করেছে তামিলনাড়ু। সবচেয়ে বেশি মৃত অঙ্গদাতার সংখ্যা নথিভুক্ত করার জন্য ভারতের সেরা রাজ্যে জাতীয় পুরস্কার পেয়েছে তামিলনাড়ু। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি দানবীর উদ্যোগটি কোন মন্ত্রক দ্বারা চালু করা হয়েছে? পঞ্চায়েতি রাজ মন্ত্রক, অপশন সি। পঞ্চায়েতি রাজ মন্ত্রক 29 জুলাই 2026 তারিখে নয়াদিল্লিতে দানবীর উদ্যোগটি চালু করেছে।
প্রেস ইনফরমেশন ব্যুরো অনুসারে দানভীরের লক্ষ্য হল ডিজিটাল পরিকাঠামোগত ঘাটতি পূরণ করা এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েত যেন দক্ষতার সাথে ও স্বচ্ছভাবে নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদান করতে সক্ষম হয় তা নিশ্চিত করা। 9 নম্বর প্রশ্ন, নিকোলাস ওতামেন্ডি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, অপশন বি। আর্জেন্টিনার অভিজ্ঞ ফুটবলার নিকোলাস ওতামেন্ডি 2026 বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শেষ প্রশ্ন 10 নম্বর, ডক্টর এম.পি. পরমেশ্বরন 91 বছর বয়সে পরলোক গমন করেছেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন পারমাণবিক বিজ্ঞানী, অপশন এ। ডক্টর এম.পি. পরমেশ্বরন ছিলেন কেরালার একজন বিশিষ্ট ভারতীয় পারমাণবিক বিজ্ঞানী, বিশিষ্ট বিজ্ঞান প্রচারক এবং মার্ক্সবাদী তাত্ত্বিক। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 15 আগস্ট হোমওয়ার্কে 3টে প্রশ্নে প্রথম প্রশ্ন, ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টেস্ট সেঞ্চুরি করার ঐতিহাসিক রেকর্ড কে গড়েছেন? ইয়াস্তিকা ভাটিয়া। দ্বিতীয় প্রশ্ন, আইসিসি হল অফ ফেমে স্থান পাওয়া প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার কে হয়েছেন? অঞ্জুম চোপড়া। এবং তৃতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার 16ই আগস্ট খেলা হবে দিবসের পরিবর্তে কোন নতুন দিবস হিসেবে পালন করার ঘোষণা করেছে? আয়ুষ্মান দিবস। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি কাকে ফরচুন ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল ওমেন সম্মানে ভূষিত করা হয়েছে? সেকেন্ড কোশ্চেন, গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর কোনটি? অ্যান্ড থার্ড কোশ্চেন, কোন রাজ্য সম্প্রতি মাত্র 1 ঘন্টায় 3.61 লক্ষ চারা গাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 15 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ভারত 15ই আগস্ট 2026 তারিখে তার কততম স্বাধীনতা দিবস পালন করেছে? 80তম, অপশন সি। 2 নম্বর, ভারতের নতুন উচ্চশিক্ষা সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীপ্তি গৌর মুখার্জি, অপশন এ। 3 নম্বর, পশ্চিমবঙ্গ থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানের কতজন মাহুতকে বন্যা উদ্ধার কাজের জন্য গজ গৌরব পুরস্কার 2026-এ ভূষিত করা হয়েছে? 7 জন, অপশন সি। 4 নম্বর প্রশ্ন, উয়েফা সুপার কাপ 2026 জয় করেছে কোন ফুটবল ক্লাব? প্যারিস সেন্ট জার্মেইন, অপশন সি। 5 নম্বর প্রশ্ন, কোরিয়া মাস্টার্স 2026 ব্যাডমিন্টন টুর্নামেন্টে জয়ী হয়েছেন কে? অস্মিতা চালিহা, অপশন বি। 6 নম্বর, রোমানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ভাষা বিজ্ঞান অলিম্পিয়াড 2026-এ ভারতের পক্ষে কে স্বর্ণপদক জয় করেছেন? শ্রী লক্ষ্মী ভেঙ্কটরমন, অপশন বি। 7 নম্বর, 2026 সালের আগস্ট মাসে কোন রাজ্য 1 বছরের জন্য গুটখা, পান মশলা সহ তামাক ও নিকোটিন যুক্ত সমস্ত পণ্যের উৎপাদন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ করেছে? কর্ণাটক, অপশন বি। 8 নম্বর, উইভস অফ ইন্ডিয়া ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লি, অপশন সি। 9 নম্বর, নগদহীন চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য মহাত্মা জ্যোতিরাও ফুলে জন আরোগ্য যোজনা বাস্তবায়ন করেছে কোন রাজ্য সরকার? মহারাষ্ট্র সরকার, অপশন এ। শেষ প্রশ্ন 10 নম্বর, কোন দেশ ভারতের এলপিজি বৃহত্তম সরবরাহকারী হয়ে উঠেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।